আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এক জালসার মজলিসে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বিশ্বনবী বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আদায় করি, যেই নবী অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, যেই নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর উপর আমরা সকলে দরুদ আদায় করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচ্য বিষয় সালাত সম্পর্কে। ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়, মানুষের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। আল্লাহ তাআলা অন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। আল্লাহ ধৈর্যশীল লোকদের সাথে থাকেন। ধৈর্য, নফল সালাত এই দুটি এমন জিনিস
যার দ্বারা মানুষ সাফল্য লাভ করতে পারে, নিজেকে অত্যন্ত দৃঢ় ও মজবুত করতে পারে, সত্য ও পুণ্যের পথে চলতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষ কে সালাত ওয়াসবিল বায়ান করা কাজ থেকে বিরত রাখে। এই আয়াতের প্রমাণিত হয় যে যারা আল্লাহর ভয়ভীতি নিয়ে সালাত আদায় করে, আল্লাহর ভয়ভীতি নিয়ে সালাতে দাঁড়ায়, আল্লাহ তাদের ওয়াসবিল ও বেহায়া করা কাজ থেকে বিরত রাখেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সেসব মুমিন সফল হলো যারা ভয়ভীতি নিয়ে সালাত আদায় করলো, আল্লাহর নিকট ক্ষমা পাওয়ার আশায় গুণগান সালাত আদায় করলে ক্ষমা প্রার্থনা করা ভালো। গুনাহ করার পর এইভাবে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম তার সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার যতই ভালো আমল থাকুক না কেন একটাও আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বান্দাকে প্রথমে কিয়ামতের দিন সালাত সম্পর্কে জিজ্ঞেস করবেন। বান্দার সালাত ঠিক না থাকলে বান্দার অন্য কোনো আমল ঠিক থাকবে না। বান্দা দুনিয়াতে যদি সালাত আদায় করে, সে আল্লাহর ভয়ভীতি নিয়ে যদি সালাত আদায় করে, আল্লাহর ভয়ভীতি নিয়ে সালাতে দাঁড়ায়, তাকওয়াশীল হয়, তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। বর্তমান সমাজে অনেক চারিষ্টলে দেখা যায় মানুষ একের পর এক ঘটেই থাকে। এদিকে মসজিদে আযান চলে, মানুষ সালাত ত্যাগ করে, আযানের কোনো গুরুত্ব দেয় না, মানুষ আযানকে এড়িয়ে চলে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকে কঠিন শাস্তি দিবেন। লোক দেখানো সালাত, আপনি জীবনে সালাত আদায় করেন না, এখন আপনার বাড়িতে একজন মেহমান এসেছে, এখন সে 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করে, আপনাকে এসে বলছে, অমুক ভাই চলেন সালাত আদায় করে আসি। আপনি সরমে এখন কিছু বলতে পারছেন না, আপনাকে বাধ্য হয়ে সালাত আদায় করতে যেতে হলো। আপনি তার সঙ্গে সে 6 ওয়াক্ত সালাত আদায় করলো, আপনি তার সঙ্গে 6 ওয়াক্ত সালাত আদায় করলেন এবং তারপরে আর সালাত আদায় করলেন না। এটাই হচ্ছে লোক দেখানো সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের সওয়াব 3 ভাগে ভাগ করা হয়। এক ভাগ পবিত্রতার মাধ্যমে এবং দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে এবং তৃতীয় ভাগ হলো সমস্ত আমল গৃহীত হলো। যার সালাত গ্রহণ হবে না তার কোনো আমল গ্রহণ হবে না। যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভুল না করে মনোযোগ সহকারে 2 রাকাত সালাত আদায় করত, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সালাত কবুল হওয়ার জন্য 3টি কাজ সুন্দর হওয়া জরুরি। 1, ওযু না থাকলে সালাত কবুল হবে না। 2, রুকু যথাপূর্ণ না হলে সালাত কবুল হবে না। 3, সাজদা যথাপূর্ণ না হলে সালাত কবুল হবে না। আর সালাত কবুল না হলে তার সমস্ত আমল বাতিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ভালোভাবে 5 ওয়াক্ত জামাতের সহিত ইকামতের সহিত সালাত আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
এই বলে আমি আমার